আমার দেওরারে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দেব। আসো। আরে দা, আমি পারতাম। আরে পারতা তো। আমি তো পারতাম। আমি বউ থাকতে তুই ভাবি ওই আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? তাতে সমস্যা কি? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। সাবান মাখাতে সমস্যা নাই, সমস্যা হইতাছে তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ। পরে আজকে পানিতে জমাবো। এই কাজল কি করতেছো? কাজল, তুমি এখানে? হ্যাঁ, তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? কারে চুবাইতেছে কলি? ভাবিরে চুবাইতেছে। আমার বড় পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস? তত দেই। আয় তাড়াতাড়ি আসো। ওই যে দেখো, দেখো ভাবির কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। নাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেব কেন? মানিকের বউ কাজল আমার ডুবায় পানিতে মারতেছে। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ, আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। দাঁড়া, আমি এখনই তো করে প্রমাণ করে দিতেছি। বৌমা, আব্বা আমারে ডাকছেন? হ্যাঁ, তোমার সাথে কি ভূত পেতনি আছে? ও আল্লাহ গো, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই ধরনের কোনো কথা কোয়েন না। বৌমা, ভয় পাইবা না। তোমার সাথে যদি কোনো ভূত থাইকাও থাকে আমারে বলবা, আমি ঝাড়ু দিয়া বাইরে সেই ভূত তোমার কাছ থেকে চুটাই দিব। কোনো ওজার দরকার নাই। আরে কত ভূত পেতনি আমি খায় ফেলাইছি, তার কোনো হিসাব আছে? আরে আমি তো নিজে সবচেয়ে বড় ভূত। আমার দেখা তো তোমার ভূত এমনিই বাইরে যাবে। তোমার সাথে ভূত থাকলে খালি আমারে কইবা, এমন অবস্থা করবো ওই ভূতের, সে আমারে আব্বাটাইকা ভাইগে দেব। না না আব্বা, আমার সাথে কোনো ভূত পেতনি নাই। ঠিক আছে, আর ভূত থাকলেও আমার ভয়ে তোমার পাশে আর কোনোদিন আসতে সাহস পাইব না। যাও, এখন ঘুমাইতে যাও।